ভেনেজুয়েলার জ্বালানি তেল খাতে $100 বিলিয়ন বিনিয়োগের জন্য মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে পেয়েছেন শীতল প্রতিক্রিয়া। ভেনেজুয়েলা বর্তমানে বিনিয়োগের অযোগ্য বলছেন অনেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর তেল উত্তোলনে তৎপর হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যেই মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলোর মধ্যে একমাত্র শেভরনই ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি স্পেনের রেপসল ও ইতালির এনি সহ কয়েকটি বিদেশি কোম্পানি এখনও সেখানে সক্রিয়। বৈঠকে এসব কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ট্রাম্পের লক্ষ্য ছিল ভেনেজুয়েলার তেল খাতের জন্য অন্তত $100 বিলিয়ন বা $10,000 কোটি বিনিয়োগের অঙ্গীকার। তবে ট্রাম্পের আহ্বানে খুব একটা সাড়া দেয়নি তেল কোম্পানিগুলো, বরং তারা বলেন ভেনেজুয়েলায় এখন বিনিয়োগ করার মতো পরিস্থিতি নেই, এমনকি দেশটি বর্তমানে বিনিয়োগের অযোগ্য বলেও মত তাদের। ট্রাম্পের মতো মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও জানেন ভেনেজুয়েলা রীতিমতো তেলের ওপর বসে আছে, কিন্তু ভেনেজুয়েলায় বড় ধরনের বিনিয়োগ করতে যথেষ্ট পরিবর্তন নিয়ে আসতে হবে। এ পরিস্থিতিতে তারা বড় ধরনের বিনিয়োগের অঙ্গীকার করেননি, যদিও যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম আরো কমবে বলে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রত্যাশার কথা জানান ট্রাম্প। বৈঠকে উপস্থিত তেল কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা সতর্ক অবস্থানে ছিলেন। এক্সনের প্রধান নির্বাহী ড্যারেন উডস বলেন, অতীতে ভেনেজুয়েলায় তাদের সম্পদ দুবার জব্দ করা হয়েছে। তৃতীয়বার সেখানে বিনিয়োগ করার আগে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন অপরিহার্য। ভেনেজুয়েলার মোট তেল উৎপাদনের প্রায় 1/5 করছে মার্কিন তেল কোম্পানি শেভরন। তারাও পরিস্থিতি সম্পর্কে সতর্ক, বলছে এখন ভেনেজুয়েলায় তাদের যে কার্যক্রম তার ভিত্তিতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে এক্সন বলছে পরিস্থিতি মূল্যায়নে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা কারিগরি দল পাঠাতে চায়। ট্রাম্প জানান কোন কোন কোম্পানিকে ভেনেজুয়েলায় কাজ করার অনুমতি দেয়া হবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার প্রশাসন। কোম্পানিগুলোকে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। একই সঙ্গে তেল বিক্রির ওপর নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চান তারা। তথ্য বলছে গত কয়েক দশকে বিনিয়োগের ঘাটতি, দুর্বল ব্যবস্থাপনা ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে দেশটি। বৈশ্বিক সরবরাহে দেশটির অংশ 1%-ও কম। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।